পেপার কিন্তু একদম ইজি। 2026 সালের ডব্লিউবিজেই পেপার মানে দেখার আগেই কোয়েশ্চেন শেষ আর কোয়েশ্চেন পড়ার আগেই সময় শেষ, এই হচ্ছে পেপারের কন্ডিশন। তোমার কি বলার আছে? হ্যাঁ, একদম সোজা, শুধু একটু 20 মেশানো আছে, কারণ সালটা 2026, 26 কে ওরা ধরে নিয়েছে, 20 সেটা 20 কোশ্চেন চেপে দিয়েছে, ঠিক আছে? 20-এর ছাপ বলতে চাইছো? হ্যাঁ, মানে ম্যাথসের পেপার আমি সিরিয়াসলি বলছি, যারা যারা মোটামুটি কনসেপচুয়াল করে গেছিলি প্রশ্ন, তাদের ক্ষেত্রে যে প্রশ্নটা দিয়েছে সেটা কিন্তু ডব্লিউবিজের এন্টায়ার হিস্ট্রিতে দ্য টাফেস্ট পেপার ইন ম্যাথস। এটা আমি কিন্তু বুক উঁচু করে বলতে পারি, এবং এই পেপারে 40 পাওয়া ইটসেলফ ইজ এ বিগ চ্যালেঞ্জ ইন ম্যাথস। তো যারা পেপারটা দিয়ে এসছিস বা এই ভিডিওটা যখন দেখছিস, তোরা যদি কেউ ডিমোরালাইজ হয়ে থাকিস, ভাবিস না যে এবছর আমি 25 পাচ্ছি তো কাট অফ কোথায় যাবে। কাট অফটা ওই হিসেবেই যাবে, র্যাঙ্ক কখনোই ইনফ্লেট করবে না, ডিফ্লেট করবে র্যাঙ্ক, সেটা ফর শিওর। আমার তো মনে হচ্ছে যে খুব ভালো সলভ করতেও পারে, তারও ওই টাইমে সলভ করাটা খুব চাপ আছে একদম। আর আমার সাবজেক্টের জন্য ফিজিক্সে কোশ্চেন ঠিক আছে, মডারেট বাট লেন্দি আছে, এবং কিছু কিছু কোশ্চেন একটুখানি পাল্টি মেরেছে, হালকা একটু ঘুরিয়েছে, একটু টুইস্ট করেছে। আর দু চারটে জায়গায় যারা বাংলা ভার্সান আছে তাদের বাংলা ভার্সানটা নিয়ে একটু খেলে দিয়েছে, বাংলা ভার্সানে একরকম, ইংলিশ ভার্সানে আরেক রকম, আর একটা কোশ্চেন বোনাস মার্কসের জন্য যাচ্ছে। আচ্ছা, এবার তাহলে কেমিস্ট্রিতে আসি। কেমিস্ট্রি কিন্তু মডারেটই বলা যাবে, কিন্তু অদ্ভুতভাবে 3-4টে কোয়েশ্চেন এতটাই মানে ডিফিকাল্ট দিয়েছে, যেটা কিন্তু সত্যি মানে আমরা নর্মালি এক্সপেক্ট করতে পারি না। অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন বলা যেতে পারে, সেটা 4-5টা কোয়েশ্চেন এরকম আছে। আবার হ্যাঁ, 4-5টা কোয়েশ্চেন দেখেই সলভ করার মতো আছে। সো ইজি টু মডারেট রেখেছে, পুরো পেপারটাকে কিন্তু আমরা ডিফিকাল্ট বলতে পারি না। কিন্তু আমি এখানে একটা কথা যেটা বলাটা খুব দরকার স্যার, কি কোয়েশ্চেনটা এমন ভাবে হয়েছে, এটা কিন্তু 1 মাসে করার ব্যাপার না, মানে 1 মাস পরে হবে না, মানে এটা কিন্তু একটা লম্বা, মানে যদি তোরা মনে করিস তাহলে এখনই শুরু করে, মানে যারা নেক্সট যারা প্ল্যানটা, হ্যাঁ কোনো সাবজেক্টেই 1 মাস পরে কোনো হবে করার মতো না, নয় মানে কোনো সাবজেক্টেই 1 মাস পরে করার যখন মতো 1-1.5 মাস থাকে, তখনও বলি যে বেসিকটা তো যদি ক্লিয়ার থাকে, এক্স্যাক্টলি কনসেপ্ট অ্যাপ্লাই করার জন্য ওই প্র্যাকটিসটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ জিরো থেকে শুরু করে 1 মাসে অলমোস্ট হ্যাঁ, নেক্সট টু ইম্পসিবল এই ব্যাপারটা। আর যেটা বলতে চাইছি যে খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন দিয়েছে। এবার কনসেপ্টটা এমন ভাবে যেটা একদিনে বিল্ড হবে না, এটা কিন্তু করতে 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 প্র্যাকটিসের মাধ্যমে হবে। এবং যারা জানে কনসেপ্ট তারা কিন্তু এই কোয়েশ্চেনগুলো করে দিয়েছে। ওই যে স্যার বললেন না কি টুইস্ট করেছে, অদ্ভুত টুইস্টটা করেছে, খুব ডিফিকাল্ট টুইস্ট না, কিন্তু এটা টুক করে টুইস্ট করে দিয়েছে এইরকম। মানে পেপারটা এন্টায়ারলি দেখে যেটা বুঝলাম, যারা মনে করেছে যে শুধুমাত্র যেই মেন্স বা অ্যাডভান্সের প্রিপারেশন থাকলে আমি ডব্লিউবিজিতে ফাটিয়ে দেবো, হতে পারে অনেকে করতে পারে ফুল অ্যাডভান্সের প্রিপারেশন থাকলে, কিন্তু ইনফ্যাক্ট অ্যাডভান্সেও যে টাইম কনজাম্পশন থাকে, 17টা কোশ্চেন 1 ঘন্টা, মানে মোর দেন 3 মিনিটস, 3.5 মিনিটস। ডব্লিউবিজিতে প্রতিটা কোশ্চেনের এগেনস্টে টাইম কিন্তু 96 সেকেন্ড ম্যাথসের ক্ষেত্রে। এই 96 সেকেন্ডে এন্টায়ার 75টা কোশ্চেন সলভ করা হিউম্যানলি ইম্পসিবল। হ্যাঁ, চাপ আছে, না হিউম্যানলি ইম্পসিবল, যে যতই অ্যাডভান্সের বাচ্চা হোক যাই হোক না কেন, চাপ আছে, প্রিপারেশন ওইটা থাকবে। আর ইয়ার লং পরিশ্রম যদি করিস, এবং যারা প্রথম দিন থেকে ডে 1 থেকে যারা ভালো করে গেছিল, তারা অলরেডি ইউটিউবে এসে কমেন্ট করলো, 2-1 জন করে বেরিয়ে গেছিল, যারা এসে বললো যে স্যার আমার 98 হচ্ছে কি আমার 102 হচ্ছে কি, ফিজিক্স কেমিস্ট্রি দেখে ম্যাথসে কেউ বলছে 45 হচ্ছে, 45 ইটসেলফ ইজ এ ভেরি বিগ মার্ক। এবং সেই বাচ্চাগুলোকে আমি প্রথম প্রয়াস ব্যাচে পড়তো, তারা প্রথম দিন থেকে জানতাম যে ওরা কিন্তু খুবই সিরিয়াস স্টুডেন্ট ছিল। ডেলিকার এবার যেটা বোঝা যাচ্ছে যে প্রয়াসের যে ক্লাস হয়, প্রয়াসের ক্লাসের যে লেভেলটা, এটাকেও বৃদ্ধি পাওয়াতে হবে অনেকটাই। এবং ইংলিশের তলায় আমরা যে বাংলা দিয়ে থাকি, হয়তো দেবো, কিন্তু ইংলিশে কোশ্চেন পড়াটা একদম প্র্যাকটিস রাখতে হবে, কারণ অঙ্কতে অতটা লাগে না স্যার। ওরা না স্যার ওরা রীতিমতো আমাদের মানে ক্লাসে, স্পেশালি আমার ক্লাসে বলে, আপনি তো পুরোটাই ইংলিশ করে বেরিয়ে গেলেন, আমি বাংলায় লিখি, কিন্তু কোয়েশ্চেনের যদি আপনি কালেকশন চান তো সেটা তো আমাদের ইংলিশ। এবং আজকে একটা কি হয়েছে জানিস, বাংলা যে টার্মটা যেটা ট্রান্সলেট করেছে কোশ্চেনগুলো, বাংলাতে অনেকগুলো জায়গায় আছে যেখানে মানেটাই বদলে গেছে। এক্স্যাক্টলি, আমি তোদের এটাই ডব্লিউবিজিতে ম্যাথসে হয়েছিল যে হ্যাঁ, এটা ইনফ্যাক্ট দেওয়া আছে সমান্তর প্রগতি, ইংরেজিতে দেওয়া আছে জিওমেট্রিক প্রোগ্রেশন। অঙ্কটা কিন্তু জিওমেট্রিক প্রোগ্রেশন ধরেই হবে, অ্যারিথমেটিক ধরে হবে না। এবং সেই কোশ্চেনে চ্যালেঞ্জ করেও বাচ্চাদেরকে মার্কস দেওয়া হয়নি, বিকজ ইংলিশ ওয়াজ কারেক্ট। সেই জন্য বলবো যে এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, বাংলায় তো ভুল ছিল, আমি কি কোশ্চেনের মার্কস পাবো না, কারণ ইংলিশটা কারেক্ট আছে। কার সঙ্গে লড়তে যাবে?
কার সঙ্গে লড়তে যাবে? আর একটা বলছি, একটা কোয়েশ্চেন আজ এক্ষুনি মানে সলভ করে আমরা এলাম ওখানে, যেটা আমরা সত্যি কথা বলতে কি অনার্সে আইএল ফিনারের বইতে করেছিলাম, ও অ্যালকাইলেশন এন্ড সি অ্যালকাইলেশন। জানি না আদৌ তোরা নামটা শুনেছিস কি না, এটা পুরো স্যার সত্যি কথা, মানে এটা বিএসসি তে অনার্সে আইএল ফিনারের যে বই, সেইখান থেকে ও সি অ্যালকাইলেশনের একটা কোয়েশ্চেন পুরো ছেপে তুলে দিয়েছে, একটা পাতায় পুরো একটা কোয়েশ্চেন। সো বুঝতেই পারছিস কি আমাদেরকেও লেভেলটা বাড়াতে হবে, যে কিছুটা কিন্তু ওই সব জায়গা থেকে কোয়েশ্চেন। দেখে আরেকটা কথা আমার মাথায় এসেছে। আমি আর একটা কথা বলছি, যে যেমন মাঝে মাঝে হয় কি একটুখানি নাম বদনাম থাকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলে দিচ্ছি তাহলে। তো এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে মাঝে মাঝে কিছু বদনাম আসে, কি স্যার প্রচুর শক্ত কোশ্চেন করায়, কি করাচ্ছে বুঝতে পারছি না। ভাই যেটা তোরা বুঝতে পারছিস সেটা তো পরীক্ষায় আসবে না, এবার বুঝতে পেরেছিস তো, সেটা যেটা বুঝতে পারছিস না সেটাকে কষ্ট করে বুঝতে হবে, তবে সেটা পরীক্ষায় আসবে। আমার গতবারের প্রয়াস ব্যাচে প্রথম দিকে যখন অঙ্ক করাচ্ছি ওদেরকে, তারপরে বাচ্চারা আস্তে আস্তে ইউজ করে, প্রথমের দিকে ফিডব্যাকের কয়েকটা কমেন্ট আমাদের কাছে আসে, তো ওখানে লিখেছে স্যার সেকেন্ড ডে থেকে কেন অ্যাডভান্সের কোশ্চেন সলভ করে, इसलिए बेटा ये पेपर झेलने के लिए, ऐसा सॉल्व नहीं करते हैं। আর একটা কথা, এই যে প্রয়াস ব্যাচে যেটা আমরা পড়াই, সেই ব্যাচের মেন টার্গেট থাকে হচ্ছে যে টিল অ্যাডভান্স লেভেল অফ দি রিচ করব, যাতে এই ধরনের কোশ্চেন ট্যাকেল করতে পারি। আরও একটা কথা বলে দিচ্ছি, যেখানে হয়তো তোরা দেখবি যে না কোনো কোশ্চেন আসছে, এটা যেই মেনের কোশ্চেন বলে করানো হচ্ছে, যে তোরা ভাবছিস যে ট্যাগ আছে যেই মেনে মানে বিশাল কোশ্চেন, সেটা নয়। যেই মেনে তো প্রচুর কোশ্চেন থাকে, যেটা প্রচুর পার্টি কোশ্চেন থাকে। মেন্সের যে প্রশ্ন হ্যাঁ ডিফিকাল্ট নয়, মেন্সের কোশ্চেন লেন্দি, হ্যাঁ। ডিফিকাল্ট নয় কোশ্চেন, ইন্টিগ্রেশনের দু একটা ডিফিকাল্ট সেটা দেয় না। মেন্সের কোশ্চেনের রেসপেক্টে এই ডব্লিউবিজেই না, ডব্লিউবিজির যে প্রশ্নটা এসেছে মেন্সের রেসপেক্টে ফিজিক্সটাও মানে উপরের দিকে এসছে এবারে পেপার। অনেক, আমি তো সেটা ছিল না মেন্সের ডব্লিউবিজি, মেন্সে কিন্তু ম্যাথ তো এসছেই, ফিজিক্সও এসছে এবারে মেন্সের থেকে বেটার। সুতরাং প্রিপারেশন এবং কোশ্চেন দুটোই ওই অপটিমাম লেভেলের হওয়া উচিত। তাই জন্য আমরা তোদেরকে যারা পরীক্ষা দিয়ে বেরিয়েছিস এবং মন খারাপ হয়ে গেছে বলে মনে করছিস, হয়তো দেখলি তোর এই নাম্বারে তুই ভালো কলেজ পেয়ে যাবি, সেটা হতে পারে। অল দ্য বেস্ট ফর ইওর লাইফ টু মুভ অন। আর যাদের মনে হবে যে আরেকবার ড্রপ দিয়ে আমরা পরীক্ষা, আরেকবার নয়, যারা হয়তো যারা ড্রপ দিয়েছে আশা রাখবো তারা ভালো করেই পরীক্ষা দিয়েছে, ড্রপ দিয়ে ভালোই করেছে। যারা এবারে এইচএস দিয়েছে তাদের জন্য একটু লিখে দাও তো এক্সাম 500। এক্স্যাক্টলি, আমি বলছি এই যে আমাদের যে ব্যাচটা এসছে প্রয়াস ডব্লিউবিজেই, তোরা বলবি যে ব্যাচটা এসছে কোথায়, আসবে অফকোর্স আসবে, আমি তোদেরকে এটা আগে থেকে বলে দিচ্ছি বিকজ যাতে অসুবিধে না হয়। প্রয়াস ডব্লিউবিজেই 2027 জন্য এখন তোমরা এক্সাম 500, ঠিক আছে, এই কোডটা মারলে 500 টাকা অফ পেয়ে যাবে, তাই তো? 500 টাকা অফ পেয়ে যাবে। এক্সাম 500 মারবে, 500 টাকা অফ দিয়ে দিলাম। আর এখানে একটা কথা স্যার আমার মনে হয় কি, এটা কেন এখনই শুরু করা উচিত, কেন অলরেডি তার একটা টেম্পোতে আছে, মানে তার এতদিন পড়েছে এবার হ্যাঁ এক্স্যাক্টলি, দিস ইজ দ্য রাইট টাইম, দিস ইজ দ্য রাইট টাইম। আমি শুধু একটা কথা বলবো মাঝখানে, সেটা হচ্ছে যে আগে একটু মিলিয়ে নে আমাদের সলিউশন গুলো যেগুলো এসছে, অবশ্যই সেটা আগে দেখে মিলিয়ে নে। যদি দেখিস যে একটা ঠিকঠাক স্কোর আসছে, কারণ এবারের যে ঠিকঠাক স্কোরটা সেটা আগের বারের থেকে অনেকটাই পড়বে, হ্যাঁ কি হবে বলা যাচ্ছে না। তো যারা ভাবছিস যে না আমরা আবার প্রিপারেশন নেবো, তোরা তা এখন থেকেই প্রিপেয়ার কর। আর বলছি যে এইবার যেমন ডাব্লিউবিপিতে পেপার এলো ভাই, সেই রেসপেক্টে আমরা যদি প্রিপারেশনটা নিই, আমরাও যদি করাই, তোরাও যদি করিস, তাহলে ভাই যেই মেনটাও আরামসে হয়ে যাবে, কারণ যে লেভেল অফ কোশ্চেন গুলো দেখতে পেলাম। বলবো অ্যাডভান্সে একটা মোটামুটি আইআইটি কিন্তু একটা পাইও দিতে পারি, কেন যে প্রশ্ন এসছে এইবারে লেভেলটার আসল খেলা হবে, সেইটাকে যদি কন্টিনিউ এইবারে আসল খেলা হবে। আমি তো বলছি এটা আর কিছু এখানে কোনো কম্প্রোমাইজ নয়, সুতরাং মাথা ঠান্ডা করে এখন থেকে বাবা বেসিকটা পড়া স্টার্ট করে দাও। প্রয়াসে আমরা শুরু করব বেসিক থেকে, সেটা অসুবিধা নেই। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ম্যাথসের জন্য, যেহেতু ওয়েটেজ হিসাবে সবচেয়ে বেশি। কেমিস্ট্রি, ফিজিক্স একটা ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট, তাই জন্য সেটা লিখে দিলাম। ম্যাথসটা ইজিয়েস্ট, আর তার জন্য এক্সামের ডিস্ট্রিবিউশন দিচ্ছি ইজি, মডারেট আর হচ্ছে টাফ, এই তিনটে লেভেলের। এই বছর ডব্লিউবিজেই 2026-এ আমি প্রথমে শুরু করছি প্রিয়মদাকে দিয়ে। হচ্ছে তোমার ফিজিক্সে কতগুলো কোশ্চেন ইজি, মডারেট, টাফ ফিল আপ করে দাও। ব্যাপারটা হচ্ছে টাফ বলতে গেলে বাচ্চাদের হিসাবে বলবে, তোমার হিসাবে না, তোমার হিসাবে তো সব ইজি হবে। এক্ষুনি বাইরে বলছে আমার কোশ্চেন সব ইজি লাগছে, ऐसा नहीं होता, জলদি बताओ। টাফ হিসাবে আমি লেন্দি গুলোকেও ধরবো। হ্যাঁ টাফ নিয়ে ধরো। একটা কোশ্চেন আবার বোনাস আছে, আমি 39টার হিসেব দেবো না 39টা না, 40টারই বোনাস। বোনাস কোশ্চেন তুমি ঠিকটা জানো রে বাবা, হ্যাঁ ওটা ইজি, তাহলে ইজি সেই হিসাবে ধরো। মোটামুটি আমি বলবো মডারেটের কাছে আমি 20 ভরলাম। 20 বললে
রয়েছে হিসেব করে দেখতে গেলে যেগুলো 2 নম্বরের কোশ্চেন এবং মাল্টি অপশন কারেক্ট ছিল সেগুলো বরং বেশি সহজ ছিল। আমাদেরও তাই হয়েছে অ্যাকচুয়ালি ক্যাটাগরি 2 3 ইজি এসছে, দুটো তিনটে কোশ্চেন দেখেই হওয়ার মতো। এক্স্যাক্টলি টাফ কটা বলি বলো তো, বেশি তোমার হিসাবে নয়, 8টা 12টা 12টা কোশ্চেন ইজি, মানে বেশ ইজি, মানে এই 12টা যারা পড়াশোনা করেছে একটু খুঁজে করলে এই 12টা ইজিলি মারতে পারবি। ম্যাডাম মাঝে মাঝখানে রাখলে ও আচ্ছা পিসিএম এরও মাঝে থাকি আমরা, পিসিবিরও মাঝে তুমি লেখো মাঝখানে আমরা মাঝখানে এমসিপি তাড়াতাড়ি আচ্ছা, দাঁড়ান না, একটু ভেবে এক্ষুনি সলভ করে এলাম তো এক্ষুনি সলভ सारे कर इजी मत बोलना। हाँ नहीं सारे इसी में नहीं बोल रही हूँ, क्योंकि अभी तो बोला कि एक क्वेश्चन जो है वो इससे दिया हिंदी था। में नहीं, बांग्ला में बात करो, जल्दी लिखो। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখো যদি আমরা বলি টাফের মধ্যে, কয়েকটা টাফের মধ্যে দেখলে আমাদের মোটামুটি ছটার বেশি আমি খুব টাফের মধ্যে দিতে পারছি না। Okay, তারপর- ঠিক আছে, হ্যাঁ। 6টা খুব টাফের মধ্যে। জোর করছে না। আরে দাঁড়ান না, মানে আমাকে তো বুঝে একটু তাড়াহুড়ো করছেন না ভাই ভেবে। দেখো, আরে 34 এ হয় 18 16 17 17 12 22 আরে এইরকম করছি কেন, সলভ করে এলাম, ভাবতে দিন আগে একটু। এটা তো আমি কেন আমার কি ফিজিক্যাল কেমিস্ট্রিতে অঙ্ক নেই? আপনার বাচ্চাগুলো ফিজিক্যাল কেমিস্ট্রি অঙ্কগুলো সেদিন ভুল করছিল, হ্যাঁ অঙ্কগুলোই ভুল করছিল। যাই হোক হ্যাঁ, আমি কেমিস্ট্রি ঠিক করেছে, কেমিস্ট্রি ঠিক করে এসে লাস্টে ক্যালকুলেট করতে পারছে না। x + y 34 জলদি লিখো। এখানে কনফিউজ করে দিলে আপনি আমাকে। মডারেটের মধ্যে আমাকে রাখতে হবে কতগুলো? মডারেটের মধ্যে আমি 20টা রাখবো মোটামুটি, 18 থেকে 20 ওই মোটামুটি ধরুন 18 থেকে 20, তাহলে আমাদের 18 থেকে 20 হলে এখানে আমাদের থাকছে কটা? 14টা। নিন কি এইরকম ভাবে লেখা যায় আমি না? বলে দিচ্ছি, এখানে ম্যাথস এর ক্ষেত্রে কিন্তু ইজি কোশ্চেন আমি বলবো 12টা ছিল এক্স্যাক্টলি। ঠিক আছে, মডারেট কোশ্চেন যেটা সেটা হচ্ছে প্রায় 40 সরি মডারেট বলছি, টাফ কোশ্চেনের দিকে আমি বলবো 45টা টাফ কোশ্চেন ছিল। ওরে বাবা। হ্যাঁ, this was the paper, একদম যে ধরনের পেপার দিয়েছে আমি ক্যাটাগরি না অ্যাকচুয়ালি ক্যাটাগরি হচ্ছে 15টা কোশ্চেন। অ্যাকচুয়ালি বলে তো যেটা লেন্দি হয়, যে কোশ্চেন গুলো ধরো একটু লেন্দি, অনেক বেশি টাইম কনজিউমিং, সেটাকেও টাফের মধ্যেই ধরা উচিত। হ্যাঁ টাইম হ্যাঁ, ধরে ধরে right. সেটা ধরে 16টা না, এইটা আমি 18টা, তো 18টা নয় সরি, এটা আমি করব 21টা এক্ষুনি আর এটা আপনি বিয়াল্লিশ। এক্সপ্লাই চয়েস শেখাচ্ছি বিয়াল্লিশ। করে আমি কি করলাম। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এইটা আমি করব। ঠিক আছে, ঠিক সে 3 কমাতে হবে বাড়াতে হবে। ঠিক আছে, ঠিক আছে? okay. এইটা হচ্ছে পেপার ম্যাথ। ঠিক আছে আমি চললাম। ওকে তাহলে হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে তোদের পেপার অ্যানালিসিস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এ, বাট এন্টায়ারলি ডিটেইল সলিউশন দেব। হ্যাঁ। সলিউশনে কি করে সলভ করতে হবে জুগাড় লাগিয়ে একটু টাইমের মধ্যে, যাতে 40-45 হ্যাঁ আর একটাই ব্যাপার বলতে চাইছি যে শুরুটা কিন্তু খুব তাড়াতাড়ি করা দরকার এবং এটা কিন্তু কনসিস্টেন্ট হওয়া দরকার। তোরা যেটা ভাবিস ওই লাস্টে গিয়ে মানে মঞ্জিলে 1 মাসের মধ্যে পাইয়ে দাও, আমার বেশ নেই বেশ থেকে শুরু করে পাইয়ে দাও, এটা কিন্তু হ্যাঁ তখন মঞ্জিলে হেল্প হয়ে যাবে যদি কনসেপ্টটুকু থাকে, এক্স্যাক্টলি হ্যাঁ রাইট কোথায় কি লাগবে সেগুলো Right. অল দ্য বেস্ট গাইস। Okay, okay. আর ভালো প্রিপারেশনের জন্য আছে প্রয়াস WBJEE 2027, যার এক্সাম 500 ইউজ করলে কিন্তু তোরা একটা পয়সা অফ পেয়ে যাবি। তাড়াতাড়ি করে অ্যাপ্লাই কর আর নিয়ে নে। Okay, all the best. Thank you. We will definitely rock the world. ঠিক আছে, চল।